এবং আমরা দেখতে পাচ্ছি যে এই পুলিশের ব্যারিকেডের ওপাশ থেকে নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন, ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা যে ভারতের যে দখলদারিত্বমূলক মনোভাব বা আগ্রাসী যে অবস্থা সেইটি বিরুদ্ধে তারা এখানে প্রতিবাদ জানাচ্ছেন। এইখানে পুলিশের সঙ্গে নেতাকর্মীরা কথা বলছেন। আমি আমার ক্যামেরা পার্সনকে একটু বলবো যে তিনি যেন এই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করেন। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি যে এইখানে যারা এই যৌথ পদযাত্রায় অংশ নিয়েছিলেন, এখানে যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের কেন্দ্রীয় যে নেতারা রয়েছেন তারা কথা বলছেন এবং তারা এইখানে পুলিশ তাদেরকে আসলে আটকে দিয়েছেন এবং সামনের দিকে আসলে কেন তাদেরকে যেতে দেয়া হবে না সেই কারণটি তারা আসলে এখানে তাদেরকে বুঝিয়ে বলছেন এবং নেতারাও এখানে বলছেন যে তারা সামনের দিকে যেতে চান এবং তারা কি কারণে যেতে চান সেই বিষয়টি নিয়ে তারা খুবই শান্তিপূর্ণভাবে এখানে দুপক্ষের মধ্যে খুবই শান্তিপূর্ণভাবে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে এবং যেটি আমরা বুঝতে পারছি যে এখান থেকেই আটকে দেয়া হবে, সামনের দিকে আর সম্ভবত যেতে দেয়া হবে না। এখান থেকে একটি প্রতিনিধি দল তারা ভারতীয় দূতাবাস বরাবর যে স্মারকলিপি সেটি নিয়ে যাবেন এবং সতর্ক বার্তা আসলে নেতাকর্মীরা বলছেন সতর্ক বার্তা পৌঁছে দিবেন ভারতের কাছে যাতে তারা এই ধরনের কথাবার্তা মনোভাব না করেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব, এখানে যে কথাগুলো হচ্ছে সেগুলো একটু বোঝানোর চেষ্টা করব। আমাদের প্রতিবাদের ভাষা দিল্লির সাউথ ব্লক পর্যন্ত যাতে তারা পৌঁছিয়ে দেয়, এই জন্য আমাদের স্মারকলিপি আমরা ভারতীয় প্রতিনিধির কাছে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। এখন পরবর্তী কি হয় আমরা আলোচনার মাধ্যমে জানাবো আপনাদেরকে। আমরা আজকে শান্তিপূর্ণভাবে আমাদের সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা আজকে ভারতের যে আগ্রাসী মনোভাব, বিশেষ করে আগরতলায় আমাদের সহকারী হাই কমিশনের যে ন্যাক্কারজনক হামলা এবং ভারতের মিডিয়ায় যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যে চক্রান্ত করে যে মিথ্যাচার করছে এবং আমাদের পতাকাকে অবমাননা করছে, তারই প্রতিবাদে শান্তিপূর্ণ প্রতিবাদী পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান আজকে আমরা শান্তিপূর্ণভাবে করছি। যদি ভারত সরকারের শুভবুদ্ধির উদয় না হয়, ভারত সরকারের যদি শুভবুদ্ধি উদয় না হয়, তাহলে আমরা আমাদের প্রতিবাদের কণ্ঠ আরও জোরালো হবে, আরও কঠিন হবে। আগামী দিনে আপনারা দেখবেন আমরা শান্তিপূর্ণভাবে আজকে আমাদের প্রতিবাদ করছি এবং আমরা মনে করি ভারত সরকারের শুভবুদ্ধির উদয় হবে আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে। ঠিক আছে, হ্যাঁ।